গাজীপুর জেলায় ছোট বড় মিলিয়ে ৪,৫০০-এর মতো শিল্প প্রতিষ্ঠান রয়েছে, যার মধ্যে বেশিরভাগই পোশাক কারখানা। এসব কারখানা ঘিরে অবৈধভাবে গড়ে উঠেছে ২,০০০-এরও বেশি ঝুট কাপড়ের গুদাম। কারখানা স্থাপনে ১৫ থেকে ১৬টি জরুরি বিধি এবং নিয়ম মেনে চলার বাধ্যবাধকতা মানছে না খোদ শিল্প মালিকরাই। ফলে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা, যার অন্যতম অগ্নিকাণ্ড। এসব কারখানার পরিত্যক্ত কাপড় বেচাকেনা নিয়ে গড়ে ওঠা অবৈধ ঝুট গুদাম রয়েছে সবচেয়ে বেশি অগ্নিঝুঁকিতে। পানির ব্যবস্থাও রাখছি এবং হয়তো কয়েকটা গুডাউনে কিছু গুডাউনে হয়তো বা নাই। এত বড় এরিয়া নিয়ে গুডাউন তো টোটালটা আমরা কভারেজে আনতে পারি নাই। ঝুট কাপড়ের গুদামে কোনো নিরাপত্তা নেই, তা ফায়ার সার্ভিসেরও জানা আছে। অগ্নিকাণ্ডগুলোতে আমাদের ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আগুন নির্বাপন করতেও অনেক সময় অনেক সমস্যা হয়, তার কারণ সেখানে কোনো অগ্নি প্রতিরোধ ব্যবস্থাটি সেখানে থাকে না, সেখানে পানির কোনো ব্যবস্থা থাকে না। একটা জুট গোডাউনে যদি আগুন লাগে সেখানে পর্যাপ্ত পানির প্রয়োজন হয়। আবার পোশাক কারখানায় নিয়ম কানুন মানছে কিনা তারও সঠিক তদারকি নেই। স্পেশালি ওইভাবে তো পরিসংখ্যান নাই, কতগুলো ইন্ডাস্ট্রি আছে, ফ্যাক্টরি আছে, আমরা কোন ক্যাটাগরিতে কয়টা আছে এটা আমাদের কাছে আছে। আপনি এটা তো আমাদের রেভিনিউ শাখায় জানেন। এ নিয়ে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক অসীম বিভাকর। কারখানা কর্তৃপক্ষকে যেমন সতর্ক হতে হবে, একই সাথে অনুবন্ধনকারী কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকেও নিয়মিত দেখভালের মধ্যে রাখতে হবে, নিয়মিত তদারকির মধ্যে রাখতে হবে। আগুন লাগার দায় শুষ্ক মৌসুমের ওপর চাপিয়ে দায়িত্ব সারলেন জেলা প্রশাসক। ড্রাই সিজনের কারণে অগ্নিকাণ্ড সারা দেশেই বেশি সংগঠিত হয়। তা গাজীপুরেও আমরা দেখলাম যে এখানে ইন্ডাস্ট্রি প্রচুর এবং খুবই ঘনবসতি মহানগর এলাকায়। অগ্নিকাণ্ডের এখানে বেশি দেখা যায়, দুর্ঘটনাগুলোর সম্ভাবনা বেশি। অগ্নি দুর্ঘটনা রোধে সবাইকে সতর্ক থাকার পরামর্শও দিয়েছেন তিনি। জেসমিন আলম, মোহনা সংবাদ।